নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আমার বেডরুমের কিছু মেকওভার নিয়ে এসেছি। এখানে আমি সব জিনিসগুলো প্রথমে ক্লিন করে নিয়েছিলাম, দিয়ে তারপরে আমি একটা বিছানার চাদর নতুন করে পেরেছি। এটা হালকা কিছু পরিবর্তনও করেছি, কারণ মাঝে মধ্যে একটু পরিবর্তন করলে মনও ভীষণ ভালো লাগে, কারণ একঘেয়ে সব কিছু ভালো লাগে না। আমি এই ঘরটাতে কিছু উডেনের জিনিসপত্র রেখেছি, কারণ আমার উডেনের জিনিস ভালো লাগে বেশ। আর আমার এই বেডের সাথে মানানসই করেই আমি সব কিছু করেছি, যতটা পারা যায়, কারণ সব কিছু তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো আমি যতটুকু পেরেছি আমার মতো করে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। এটা একটা হাতের কাজের চাদর, কারণ আমি একটু সাদার উপরেই চাদর বেশি পছন্দ করি, আর গরমের দিনে সাদা চাদর একটু বেশ মনটা ফ্রেশও লাগে। এইভাবে আমি আমার বেডটাকে গুছিয়ে নিয়েছি। এই ঘরের আমি মোটামুটি থিম একটু স্কাই ব্লু উপরেই রেখেছি, কারণ গরমের দিন তো ওটার উপরেই বেশ করে কার্টেনটা, বিছানার চাদর, দোহর সব কিছুই মোটামুটি রেখে রাখার চেষ্টা করেছি। এমনকি আমার ইনডোর প্ল্যান্টগুলো যে প্ল্যান্টারের মধ্যে রয়েছে তারও ছোঁয়া রেখেছি এই স্কাই ব্লুর, কারণ তাতে দেখছি বেশ ভালোও লাগছে। আপনারাও জানাবেন কেমন লাগছে আমার এই রুমটি। ময়ূরটি আমি একটি অনলাইন সেলারের কাছ থেকে নিয়েছি। খুব সুন্দর এই ময়ূরটি দেখতে, বেশ কারুকার্যটাও তার বেশ সুন্দর। তার পাশে একটি ইনডোর প্ল্যান্টও রেখেছি, কারণ ইনডোর প্ল্যান্ট ঘরের একটা যে কোনো কোণাকে তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে খুব ভালোভাবে সাহায্য করে। আর আমি ইনডোর প্ল্যান্ট খুব পছন্দও করি, তার জন্য কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও রেখেছি ফ্লাওয়ার ভাসের মধ্যে। ওয়াল পাখাটি আমি থেকে দার্জিলিং থেকেই এনেছিলাম। এটা অনেক দিন আগেকার, আমার খুব ভালো লেগেছিল, তখন আমি এটা কিনেছিলাম। যাই হোক, আমার এই ঘরের সাথে মানানসই না হলেও তাও ইয়েলোটা ভালোই লাগছে।
আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। যদি আমার এই ঘর সাজানোর ব্লগটি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, টাটা।